আমরা কেউ সাহিত্য চর্চা, কেউ গান, কেউ গণসঙ্গীত এবং কেউ কবিতা আবৃত্তি দিয়েই আমরা প্রতিবাদ জানাতাম। ৮০ দশকের যে আন্দোলন সংগ্রাম এবং প্রগতিশীল কার্যক্রম, সেখানে শামস সুমন একটি নাম। সুমন নিহঙ্কারী একজন ব্যক্তিত্ব ছিল এবং সাংস্কৃতিক অঙ্গনকে নিয়ে ভাবতো কীভাবে সাংস্কৃতিক অঙ্গনকে সুন্দর করা যায় এবং ভালো করা যায় এবং নতুন নতুন প্রতিভাকে তুলে আনার ব্যাপারে তার একটা আগ্রহ ছিল। শেষ কথাটি, সৃষ্টিকর্তা যেন তাকে ভালো রাখেন এবং সে যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুন্দর থাকে।